আপনার কি কখনো মনে হয়েছে আপনি যথেষ্ট ভালো এবং দক্ষ হওয়া সত্ত্বেও মানুষ আপনাকে গুরুত্ব দিচ্ছে না, অথচ আপনার চোখের সামনে কম যোগ্যতা সম্পন্ন কেউ সবার মনোযোগ কেড়ে নিচ্ছে? সমস্যাটা আপনার ভাগ্যের নয়, সমস্যাটা হল মনস্তাত্ত্বিক কৌশলের। আজ বুক এক্সপ্লোরারে আমরা রবার্ট গ্রিনের দ্য আর্ট অফ সিডাকশন থেকে জানব সেই গোপন সূত্র যা আপনাকে অবহেলিত থেকে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করবে। স্বাগতম বুক এক্সপ্লোরারে। আজকের এই ভিডিওটি কোনো সাধারণ 5 মিনিটের বুক সামারি নয়। রবার্ট গ্রিনের দ্য আর্ট অফ সিডাকশন এমন একটি বই যা নিয়ে তাড়াহুড়ো করা সম্ভব নয়। এই বইটি প্রায় 500 পাতার একটি মনস্তাত্ত্বিক দলিল। তাই আপনি যদি সত্যিকার অর্থেই মানুষের মন জয় করার বিজ্ঞান শিখতে চান, নিজের ব্যক্তিত্বে আমূল পরিবর্তন আনতে চান, তবে আমি অনুরোধ করব হাতে কিছুটা সময় নিয়ে শান্ত হয়ে বসুন। আমরা এই বইয়ের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করব। শুরুতেই একটি ভুল ধারণা ভেঙে দেওয়া যাক। সিডাকশন বা প্রলোভন শব্দটিকে আমরা অনেকেই নেতিবাচকভাবে দেখি। আমরা মনে করি এটি হয়তো কাউকে ধোঁকা দেওয়া বা শুধুমাত্র শারীরিক সম্পর্কের জন্য কাউকে বশ করা। কিন্তু রবার্ট গ্রিন ইতিহাসের পাতা ঘেঁটে দেখিয়েছেন যে সিডাকশন আসলে ক্ষমতার একটি খেলা। এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। নেপোলিয়ন বোনাপার্ট, জন এফ কেনেডি কিংবা ক্লিওপ্যাট্রা এরা কেউই শুধুমাত্র জাদুমন্ত্র দিয়ে বিশ্বজয় করেননি। তারা জানতেন কিভাবে মানুষের অবচেতন মনকে প্রভাবিত করতে হয়। গ্রিন বলছেন এই পৃথিবীতে 2 ধরনের ক্ষমতা আছে। এক হল জোর করে বা ভয় দেখিয়ে ক্ষমতা আদায় করা, আর 2 হল সিডাকশন বা মন জয় করার মাধ্যমে ক্ষমতা আদায় করা। যখন আপনি কাউকে জোর করেন, তারা আপনাকে ঘৃণা করে এবং সুযোগ পেলেই আপনার বিরুদ্ধে চলে যায়। কিন্তু যখন আপনি কাউকে সিডিউস করেন বা মুগ্ধ করেন, তখন তারা স্বেচ্ছায় আপনার অনুগত হয়। তারা আপনার জন্য কাজ করতে পেরে আনন্দ পায়। তাই সিডাকশন হল সামাজিক বুদ্ধিমত্তার সর্বোচ্চ স্তর। এই বইটিকে 2টি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ হল দ্য সিডাকটিভ ক্যারেক্টার বা আপনি কোন ধরনের ব্যক্তিত্ব। দ্বিতীয় ভাগ হল দ্য সিডাকটিভ প্রসেস বা মন জয় করার 24টি ধাপ। কিন্তু আমরা কৌশল শেখার আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, আর তা হল কারা এই খেলায় কখনোই জিততে পারে না। গ্রিন এদের নাম দিয়েছেন দ্য অ্যান্টি সেডিউসার। আপনার চারপাশের মানুষ কেন আপনাকে এড়িয়ে চলে? কেন আপনি কারো মনে জায়গা করতে পারেন না? এর কারণ হয়তো আপনি অজান্তেই একজন অ্যান্টি সেডিউসারের মতো আচরণ করছেন। মন জয় করার প্রথম ধাপ হল মন ভেঙে দেয় এমন আচরণগুলো বর্জন করা। চলুন চিনে নেওয়া যাক এই অ্যান্টি সেডিউসারদের, যারা মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। রবার্ট গ্রিন মূলত কয়েক ধরনের অ্যান্টি সেডিউসারের কথা বলেছেন। ভালো করে মিলিয়ে দেখুন তো এদের কোনো একটি স্বভাব আপনার মধ্যে আছে কিনা। প্রথমেই আসে দ্য ব্রুট বা রূঢ় স্বভাবের মানুষ। এরা মনে করে দেরি করার সময় নেই, যা চাই সরাসরি চাইতে হবে। এরা রোম্যান্স বা সৌজন্যবোধের ধার ধারে না। এরা মনে করে সবাই তাদের মতোই ভাবে। কেউ যদি তাদের কথায় রাজি না হয়, তবে তারা বিরক্ত হয় বা রাগ দেখায়। মনে রাখবেন, মানুষের মন কোনো ফাস্ট ফুড নয় যে আপনি অর্ডার করলেন আর পেয়ে গেলেন। ধৈর্য না থাকলে আপনি কখনোই চার্মিং হতে পারবেন না। দ্বিতীয়ত, দ্য মরালাইজার বা যারা সবসময় নীতি কথা শোনায়। এরা সিডাকশনের সবচেয়ে বড় শত্রু। এরা সবসময় অন্যকে বিচার করে। এটা করা উচিত নয়, ওটা করা পাপ, তোমার এভাবে চলা ঠিক না। এই ধরনের কথা যারা সবসময় বলে, মানুষ তাদের সহ্য করতে পারে না। সিডাকশন বা মুগ্ধতা হলো একটি খেলা। এখানে নমনীয় হতে হয়। আপনি যদি সবসময় গম্ভীর শিক্ষক হয়ে থাকেন, তবে কেউ আপনার কাছে স্বস্তি পাবে না। মানুষ তার কাছেই আসে যে তাকে বিচার না করে গ্রহণ করতে পারে। তৃতীয়ত, দ্য টাইটওয়ার্ড বা কৃপণ। এখানে শুধু টাকার কৃপণতার কথা বলা হচ্ছে না, যদিও সেটাও একটা বড় বিষয়। সিডাকশনের মূল মন্ত্র হল নিজেকে উজাড় করে দেওয়া, সেটা টাকা হোক, সময় হোক বা আবেগ হোক। কিন্তু টাইটওয়ার্ড বা কৃপণ ব্যক্তি সবসময় হিসেব করে। তারা ভাবে, আমি যদি তাকে ডিনারে নিয়ে যাই, সে আমার জন্য কি করবে, অথবা আমি কেন আগে কল দেব। এই হিসেব নিকাশ হল আকর্ষণের মৃত্যু। যে ব্যক্তি নিজের আবেগ বা সম্পদ ধরে রাখতে চায়, সে কখনোই অন্যের মন জয় করতে পারে না। চতুর্থত, দ্য বাম্বলার বা যারা সবসময় বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। এরা হলো সেই সব মানুষ যারা নিজেরা জানে না কখন কি বলতে হয়। এরা হয়তো প্রশংসা করতে গিয়ে অপমান করে ফেলে, অথবা এমন জোকস বলে যা পরিবেশ নষ্ট করে দেয়। এদের সমস্যা হলো এরা নিজেরা নিজেদের নিয়ে সচেতন নয়।
এরা অন্যের মুড বা অনুভূতি বুঝতে পারে না, শুধু নিজের মনের কথা গড়গড় করে বলে যায়। এই ধরনের মানুষ সামাজিকভাবে খুবই অদক্ষ হয়। পঞ্চমত, দ্য উইন্ড ব্যাগ বা বাচাল। সিডাকশনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল সোনা, কিন্তু উইন্ড ব্যাগরা শুধু বকবক করে। তারা মনে করে বেশি কথা বললে মানুষ তাদের স্মার্ট ভাববে, কিন্তু আসলে ঘটে উল্টোটা। কথা বলা মানে নিজের ভেতরের রহস্য ফাঁস করে দেওয়া। আপনি যত বেশি কথা বলবেন, মানুষ আপনাকে তত সাধারণ মনে করবে। গ্রিন বলছেন, যে ব্যক্তি কথা বলে না বরং গভীর মনোযোগ দিয়ে শোনে, সেই আসলে ক্ষমতা নিয়ন্ত্রণ করে। এবং সবশেষে দ্য রিঅ্যাক্টর বা অতি সংবেদনশীল ব্যক্তি। এরা হলো সেই সব মানুষ যারা সব কিছু ব্যক্তিগতভাবে নেয়। কেউ হয়তো মজা করে কিছু বলল, আর এরা সাথে সাথে রেগে গেল বা অভিমান করল। এদের সাথে কথা বলতে মানুষ ভয় পায়, কারণ কখন কিসে তারা আঘাত পাবে তা বোঝা যায় না। একজন আকর্ষণীয় ব্যক্তি নিজের আবেগের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন। এই অ্যান্টি সেডিউসারদের মূল সমস্যা হল ইনসিকিউরিটি বা হীনমন্যতা। এদের সবার মূলে কাজ করে নিজের প্রতি অবিশ্বাসের ভয়। আর এই ভয় বা ইনসিকিউরিটি খুব সহজেই অন্য মানুষ টের পেয়ে যায়। যখন আপনি নিজের সম্পর্কে ভালো অনুভব করেন না, তখন অন্য কেউ আপনার সম্পর্কে ভালো অনুভব করতে পারে না। তাই দ্য আর্ট অফ সিডাকশনের মূল মন্ত্র শেখার আগে আজই নিজেকে প্রশ্ন করুন, আপনার মধ্যে কি বিচার করার প্রবণতা আছে? আপনি কি অতিরিক্ত কথা বলেন? আপনি কি সবসময় হিসেব নিকেশ করেন? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আগে এই স্বভাবগুলো দূর করুন, কারণ একটি ফুটো পাত্রে যতই জল ঢালুন না কেন, তা কখনোই পূর্ণ হবে না। আগে নিজের ছিদ্রগুলো বন্ধ করুন, তারপর আমরা শিখব কিভাবে সেই পাত্র পূর্ণ করতে হয়। পরের অংশে আমরা জানব পৃথিবীতে মোট 9 ধরনের সিডিউসার বা আকর্ষণীয় ব্যক্তিত্ব আছে। আপনি কোন ধরনের? সাইরিন, রেক নাকি চারমার? নিজেকে চেনা হলো এই যাত্রার দ্বিতীয় এবং সবচেয়ে রোমাঞ্চকর ধাপ। চলুন গভীরে যাওয়া যাক। এখন আমরা বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে প্রবেশ করছি। রবার্ট গ্রিন বলেন, সিডাকশন কোনো জাদুমন্ত্র নয় যা আপনি বাইরে থেকে ধার করে আনবেন। এটি আপনার ভেতরেই আছে। কিন্তু সমস্যা হলো, আমরা সমাজ, পরিবার এবং শিক্ষার চাপে আমাদের সেই স্বাভাবিক শক্তিকে দমিয়ে রাখি। সিডাকশন বা কাউকে মুগ্ধ করার খেলায় সফল হতে হলে আপনাকে জানতে হবে আপনার প্রধান শক্তি কোনটি। গ্রিন মোট 9 ধরনের সিডাকটিভ ক্যারেক্টার বা মুগ্ধকারী ব্যক্তিত্বের কথা বলেছেন। এর মধ্যে কোনো একটি আপনার সাথে অবশ্যই মিলবে। আপনাকে অন্য কারো মতো হওয়ার চেষ্টা করলে চলবে না। আপনাকে আপনার নিজের ধরনটি চিনতে হবে এবং সেটিকে ধারালো করতে হবে। চলুন একে একে এই 9টি ব্যক্তিত্বকে ব্যবচ্ছেদ করা যাক। দেখুন আপনি কোনটির সাথে নিজেকে মেলাতে পারেন। 1. দ্য সাইরিন। গ্রিন এই ব্যক্তিত্বটিকে সাধারণত নারীদের সাথে তুলনা করেছেন, কিন্তু এর মূল মনস্তত্ত্ব সবার জন্য প্রযোজ্য। সাইরিন হল সেই ব্যক্তি যে প্রচুর নাটকীয়তা এবং ফ্যান্টাসি তৈরি করতে পারে। পুরুষ বা নারীরা তাদের একঘেয়ে জীবনে ক্লান্ত। তারা একটু অ্যাডভেঞ্চার চায়, একটু ঝুঁকি চায়। সাইরিন তাদের সেই সুযোগটা দেয়। সাইরিনরা খুব বেশি কথা বলে না, তাদের উপস্থিতি যথেষ্ট। তাদের পোশাক, তাদের তাকানো, তাদের চলাফেরা সবকিছুতেই একটা ইঙ্গিত থাকে। ক্লিওপ্যাট্রা বা মেরিলিন মনরো ছিলেন ক্লাসিক সাইরিন। তারা নিজেদের এমনভাবে উপস্থাপন করতেন যেন তারা কোনো সাধারণ মানুষ নন, বরং কোনো দেবী বা স্বপ্নের চরিত্র। আপনার শক্তি যদি আপনার শারীরিক সৌন্দর্য বা গ্ল্যামার হয় এবং আপনি যদি মানুষকে বাস্তব জগৎ থেকে ভুলিয়ে রাখতে পারেন, তবে আপনি একজন সাইরিন। 2. দ্য রেক। রেক হল সেই পুরুষ চরিত্র বা নারী যার আকাঙ্ক্ষার কোনো শেষ নেই। একজন নারী বা পুরুষ গোপনে চায় কেউ তাকে পাগলের মতো ভালোবাসুক, কেউ তার জন্য সব কিছু ছেড়ে দিক। রেক ঠিক এই কাজটিই করে। যখন একজন রেক কারোর প্রেমে পড়ে, তখন সে সেই মানুষটিকে ছাড়া আর কিছুই দেখে না। তার এই তীব্র মনোযোগ বা অবসেশন সামনের মানুষটিকে পাগল করে দেয়। রেকরা সাধারণত একটু বেপরোয়া হয়। তাদের অতীত ইতিহাস থাকে, যা তাদের আরও আকর্ষণীয় করে তোলে। আপনার শক্তি যদি হয় তীব্র আবেগ প্রকাশ করা এবং কাউকে মুহূর্তের মধ্যে স্পেশাল অনুভব করানো, তবে আপনি একজন রেক। মনে রাখবেন, রেকরা কথা বলার জাদুকর হয়। তারা শব্দের মাধ্যমে এমন স্বপ্ন তৈরি করে যা প্রতিরোধ করা কঠিন। 3. দি আইডিয়াল লাভার। আমরা ছোটবেলা থেকে অনেক স্বপ্ন দেখি, কিন্তু বড় হওয়ার সাথে সাথে সেই স্বপ্নগুলো ভেঙে যায়। আমরা বুঝতে পারি রাজকুমার বা রাজকুমারী বলে কিছু নেই। আইডিয়াল লাভার হলো সেই ব্যক্তি যে আমাদের সেই ভাঙা স্বপ্ন জোড়া লাগায়। এই ধরনের মানুষরা খুব ভালো পর্যবেক্ষক হয়।
তারা বুঝতে পারে আপনার জীবনে কিসের অভাব। আপনি হয়তো রোম্যান্স চান, কিন্তু আপনার সঙ্গী খুব বোরিং। আইডিয়াল লাভার ঠিক সেই রোম্যান্টিক মানুষটি হয়ে আপনার সামনে আসবে। তারা নিজেদের কোনো চাহিদা প্রকাশ করে না, তারা শুধুই আপনার ফ্যান্টাসি পূরণ করতে চায়। ক্যাসানোভা ছিলেন একজন আইডিয়াল লাভার। তিনি যখন যার সাথে মিশতেন তখন তার মতোই হয়ে যেতেন। যদি আপনি মানুষের সুপ্ত বাসনা বুঝতে পারেন এবং সেই অনুযায়ী নিজেকে পরিবর্তন করতে পারেন, তবে আপনি এই ক্যাটাগরিতে পড়েন। 4. দ্য ড্যান্ডি। আমরা সবাই সমাজের নিয়ম মানতে মানতে ক্লান্ত। ছেলেরা এভাবে চলবে, মেয়েরা ওভাবে চলবে, এই শেকলে আমরা সবাই বন্দী। ড্যান্ডি হলো সেই বিদ্রোহী যে এই সব নিয়ম মানে না। ড্যান্ডিরা একটু ফ্লুইড হয়। একজন ছেলে ড্যান্ডি হয়তো একটু মেয়েদের মতো সাজগোজ করে বা খুব নরম ভাষায় কথা বলে। আবার একজন নারী ড্যান্ডি হয়তো খুব সাহসী এবং পৌরুষদীপ্ত আচরণ করে। এই যে প্রথাগত জেন্ডার রোল ভেঙে ফেলা, এটা মানুষকে চুম্বকের মতো টানে। কারণ ড্যান্ডিরা স্বাধীন, তারা কারো পরোয়া করে না। আপনি যদি একটু বিদ্রোহী স্বভাবের হন, গতানুগতিক ফ্যাশন বা আচরণ যদি আপনার ভালো না লাগে, তবে আপনি একজন ড্যান্ডি। আপনার এই কেয়ারলেস স্বভাবই আপনার শক্তি। 5. দ্য ন্যাচারাল। শৈশব হলো মানুষের জীবনের সোনালী সময়। আমরা সবাই গোপনে আবার শিশু হতে চাই। দ্য ন্যাচারাল হলো সেই ব্যক্তি যে বড় হয়েও তার ভেতরের শিশুটিকে বাঁচিয়ে রেখেছে। এরা খুব স্বতঃস্ফূর্ত হয়। এরা যখন হাসে, মন খুলে হাসে। এদের মধ্যে কোনো ভণ্ডামি বা মেকি ভাব নেই। চার্লি চ্যাপলিন ছিলেন একজন ক্লাসিক ন্যাচারাল। মানুষ তাদের কাছে নিরাপদ বোধ করে, কারণ তারা নিষ্পাপ। ন্যাচারালদের দুর্বলতাগুলো মানুষ ভালোবাসে, তাদের ভুলগুলোকেও মানুষ ক্ষমা করে দেয়। আপনি যদি খুব সহজেই মানুষের সাথে মিশতে পারেন, আপনার মধ্যে যদি কোনো অহংকার না থাকে এবং আপনি যদি নিজের ভুল স্বীকার করতে লজ্জা না পান, তবে আপনি একজন ন্যাচারাল। 6. দ্য কোকেট। সিডাকশনের দুনিয়ায় কোকেটরা হলো মাস্টার। তাদের কৌশল হলো গরম এবং ঠান্ডা। তারা আপনাকে আশা দেবে, কিন্তু ধরা দেবে না। একজন কোকেট প্রথমে আপনাকে বোঝাবে যে সে আপনাকে পছন্দ করে, কিন্তু যেই আপনি তার দিকে পা বাড়াবেন, সে একটু পিছিয়ে যাবে। সে হয়তো আপনার মেসেজের রিপ্লাই দিতে দেরি করবে, অথবা অন্য কারো সাথে ফ্লার্ট করবে আপনাকে জেলাস করানোর জন্য। এই যে অনিশ্চয়তা, সে কি আমাকে ভালোবাসে নাকি ভালোবাসে না, এই প্রশ্নটি আপনাকে তার প্রতি আকৃষ্ট করে রাখবে। মানুষ যা সহজেই পায় তার মূল্য দেয় না। কোকেটরা নিজেকে দুর্লভ করে তোলে। আপনি যদি খুব স্বাধীনচেতা হন এবং মানুষের আবেগের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে পছন্দ করেন, তবে কোকেট চরিত্রটি আপনার জন্য। 7. দ্য চারমার। চারমাররা হলো সেই সব মানুষ যারা নিজেরা কিছু চায় না, তারা শুধু দিতে চায়। তারা কখনো ঝগড়া করে না, তারা তর্ক করে না, তারা শুধু শোনে। একজন চারমারের প্রধান অস্ত্র হল অন্যকে ফোকাস করা। তারা আপনাকে প্রশ্ন করবে, আপনার কথা মন দিয়ে শুনবে এবং আপনাকে বোঝাবে যে আপনি কত গুরুত্বপূর্ণ। তাদের সামনে আপনি নিজেকে খুব বুদ্ধিমান এবং সুন্দর মনে করবেন, আর যে ব্যক্তি আমাদের ভালো অনুভব করায়, আমরা তাকেই ভালোবাসি। রাজনীতিবিদরা প্রায়ই এই কৌশল ব্যবহার করেন। যদি আপনি খুব ভালো শ্রোতা হন এবং মানুষের ইগো বা অহংকারকে সন্তুষ্ট করতে পারেন, তবে আপনি একজন চারমার। এটি খুব নিরাপদ এবং শক্তিশালী একটি পদ্ধতি। 8. দ্য ক্যারিজম্যাটিক। ক্যারিজম্যাটিক ব্যক্তিদের ভেতরে আলাদা একটি শক্তি বা আউরা থাকে। এরা সাধারণত খুব আত্মবিশ্বাসী হয়। এদের জীবনের একটি বড় লক্ষ্য থাকে। মানুষ সাধারণত কনফিউজড থাকে, তারা জানে না জীবনে কি করবে। তাই যখন তারা এমন কাউকে দেখে যে খুব দৃঢ় প্রতিজ্ঞ এবং যার মধ্যে প্রবল আত্মবিশ্বাস, তখন মানুষ তাকে নেতার মতো অনুসরণ করতে শুরু করে। স্বামী বিবেকানন্দ বা মহাত্মা গান্ধীর মতো ব্যক্তিত্বরা হলেন ক্যারিজম্যাটিক। তাদের চোখের ভাষা, গলার স্বর এবং উপস্থিতিতে এমন কিছু থাকে যা মানুষকে বশ করে। আপনার যদি তীব্র আত্মবিশ্বাস থাকে এবং আপনি যদি মানুষকে কোনো মহান উদ্দেশ্যের স্বপ্ন দেখাতে পারেন, তবে আপনি একজন ক্যারিজম্যাটিক। 9. দ্য স্টার। আমরা তারাদের দেখি দূর আকাশে, তাদের ধরা যায় না, ছোঁয়া যায় না। দ্য স্টার হলো সেই ব্যক্তিত্ব যে নিজেকে ধরা ছোঁয়ার বাইরে রাখে। এরা নিজেদের জীবনকে একটু রহস্যময় করে রাখে। এরা খুব কম কথা বলে। এরা সাধারণ মানুষের ভিড়ে মেশে না। মানুষ তাদের নিয়ে কল্পনা করতে ভালোবাসে। তারা বাস্তবের মানুষ নয়, তারা যেন স্বপ্নের কোনো বস্তু। আপনি যদি একটু অন্তর্মুখী বা মিস্টিরিয়াস হন, তবে স্টার হওয়ার কৌশল আপনার জন্য কাজ করবে। নিজেকে খুব বেশি সহজলভ্য করবেন না, দূরত্ব বজায় রাখুন। মানুষ আপনার প্রতি কৌতূহলী হবে। এখন আপনার কাজ হলো নিজেকে প্রশ্ন করা, এই 9টি চরিত্রের মধ্যে কোনটির সাথে আপনি সবচেয়ে বেশি মিল খুঁজে পান।
রবার্ট গ্রিন সতর্ক করেছেন, কখনো সব ধরনের চরিত্র একসাথে হতে চাইবেন না। এতে আপনার ব্যক্তিত্ব জগা খিচুড়ি হয়ে যাবে এবং মানুষ আপনাকে বিশ্বাস করবে না। আপনার যেটি স্বাভাবিক প্রবৃত্তি সেটিকে বেছে নিন এবং সেটিকে পালিশ করুন। আপনি যদি ন্যাচারাল হন তবে কোকেট হওয়ার দরকার নেই। আপনি যদি চার্মার হন তবে রেক হওয়ার দরকার নেই। নিজের শক্তিকে চিনুন, সেটাই আপনার অস্ত্র। তবে চরিত্র গঠন করলেই হবে না, শিকার ধরতে হলে আপনাকে জানতে হবে শিকারের প্রক্রিয়া। এই বইয়ের দ্বিতীয় ভাগে গ্রিম বর্ণনা করেছেন ২৪টি ধাপে কিভাবে একজন মানুষকে মানসিকভাবে পুরোপুরি বশ করা যায়। এই ধাপগুলো অত্যন্ত সূক্ষ্ম এবং মারাত্মক। পরের অংশে আমরা আলোচনা করব এই প্রক্রিয়ার প্রথম পর্যায় নিয়ে, কিভাবে কাউকে আপনার প্রতি আগ্রহী করে তুলবেন এবং তাদের মনের প্রতিরক্ষা দেওয়াল ভেঙে দেবেন। প্রস্তুত থাকুন, কারণ খেলা এখন শুরু হতে যাচ্ছে। আমরা এতক্ষণ জানলাম আপনি কে, অর্থাৎ আপনার সেডাকটিভ চরিত্রটি কি। এখন আমরা জানব আপনাকে কি করতে হবে। রবার্ট গ্রিন সেডাকশনের পুরো প্রক্রিয়াটিকে ২৪টি ধাপে ভাগ করেছেন। তবে ভয় পাবেন না, আমরা এই ২৪টি ধাপকে সহজ করে 4টি মূল পর্যায় বা স্টেজে আলোচনা করব। আজকের এই অংশে আমরা দেখব প্রথম পর্যায়। এর নাম সেপারেশন, স্টারিং ইন্টারেস্ট অ্যান্ড ডিজায়ার, অর্থাৎ কাউকে ভিড় থেকে আলাদা করা এবং তার মনে আগ্রহ ও আকাঙ্ক্ষা জাগিয়ে তোলা। মনে রাখবেন, আপনি হুট করে গিয়ে কাউকে বলতে পারেন না যে আপনি তাকে পছন্দ করেন বা আপনি তার সাথে বিজনেস করতে চান। এটা খুব কাঁচা কাজ। সেডাকশন হলো ধীর গতির খেলা। আপনাকে ফাঁদ পাততে হবে খুব সাবধানে। ধাপ ১, সঠিক শিকার নির্বাচন করুন। চুজ দ্য রাইট ভিকটিম। সবাই আপনার শিকার হতে পারে না এবং সবাইকে আপনার দরকারও নেই। গ্রিন বলছেন, সেডাকশনের প্রথম ভুল হল সবাইকে খুশি করার চেষ্টা করা। আপনাকে এমন কাউকে টার্গেট করতে হবে যার জীবনে কোনো কিছুর অভাব বা শূন্যতা আছে। মানুষ তখনই কারো প্রতি আকৃষ্ট হয় যখন সে তার নিজের জীবনে কোনো অপূর্ণতা অনুভব করে। যে মানুষটি নিজের জীবনে ১০০% সুখী, যার কোনো অভিযোগ নেই, তাকে সিডিউস করা প্রায় অসম্ভব। তাই শক্তি অপচয় করবেন না। খুঁজুন কার জীবনে একঘেয়েমি আছে, কে একটু রোমাঞ্চ খুঁজছে, কে নিজেকে অবহেলিত মনে করছে, অথবা কে নিজের বুদ্ধিমত্তা নিয়ে গর্বিত কিন্তু কেউ তার প্রশংসা করছে না। এই শূন্যতাই হলো আপনার প্রবেশের রাস্তা। সঠিক মানুষ নির্বাচন করা মানে অর্ধেক যুদ্ধ জিতে যাওয়া। ধাপ ২, নিরাপত্তার মিথ্যে অনুভূতি তৈরি করুন। অ্যাপ্রোচ ইনডিরেক্টলি। শিকার নির্বাচন করার পর কখনোই সরাসরি আক্রমণ করবেন না। আপনি যদি শুরুতেই আপনার উদ্দেশ্য বুঝিয়ে দেন, তবে মানুষ সাবধান হয়ে যাবে, তাদের ডিফেন্স মেকানিজম চালু হয়ে যাবে। আপনাকে এগোতে হবে খুব গোপনে। প্রথমে বন্ধু হিসাবে মিশুন, এমন ভাব করুন যেন আপনি তার প্রেমে পড়েননি, বরং আপনারা শুধুই ভালো আড্ডা দিচ্ছেন। অথবা ব্যবসার ক্ষেত্রে আপনি ডিল করতে যাননি, আপনি শুধু পরামর্শ নিতে গেছেন। গ্রিন বলছেন, প্রথম দিকে নিজেকে একটু নিউট্রাল বা নিরপেক্ষ রাখুন। যখন শিকার আপনার পাশে নিরাপদ বোধ করবে, তখন সে তার মনের দরজা খুলতে শুরু করবে। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। তাড়াহুড়ো করলেই খেলা শেষ। ধাপ ৩, মিশ্র সংকেত পাঠান। সেন্ড মিক্সড সিগন্যালস। মানুষ সোজাসাপটা জিনিস পছন্দ করে না, মানুষ রহস্য পছন্দ করে। আপনি যখন কারো সাথে মিশছেন, তখন তাকে একটু ধোঁয়াশায় রাখুন। একবার খুব আগ্রহ দেখান, আবার পরমুহূর্তেই একটু উদাসীন হয়ে যান। এই যে গরম এবং ঠান্ডা আচরণ, এটা মানুষকে ভাবাতে বাধ্য করে। তারা মনে মনে প্রশ্ন করবে যে সে কি আমাকে পছন্দ করে নাকি করে না। যখন কেউ আপনার কথা ভাবতে শুরু করবে, তখন সে আপনার জালে আটকা পড়তে শুরু করবে। আপনি যদি সবসময় অ্যাভেলেবল থাকেন এবং সবসময় মিষ্টি কথা বলেন, তবে আপনি হয়ে যাবেন বোরিং। একটু রহস্য, একটু দূরত্ব আকর্ষণ বাড়ানোর জন্য লবণের মতো কাজ করে। ধাপ ৪, ঈর্ষান্বিত করে তুলুন। ক্রিয়েট ট্রায়াঙ্গেলস। এটি একটি নিষ্ঠুর কিন্তু অত্যন্ত কার্যকরী মনস্তাত্ত্বিক কৌশল। গ্রিন বলছেন, মানুষ সেই জিনিসের কদর করে না যা অন্য কেউ চায় না। আমরা সেই জিনিসই চাই যা পাওয়ার জন্য অন্যরাও লাইনে দাঁড়িয়ে আছে। একে বলা হয় সোশ্যাল প্রুফ। আপনি যদি বোঝাতে পারেন যে আপনি অন্যদের কাছেও জনপ্রিয়, অন্যরাও আপনাকে চায়, তবে আপনার টার্গেটের কাছে আপনার মূল্য বেড়ে যাবে বহুগুণ। ধরুন আপনি কারো মনোযোগ চান, তাকে সরাসরি সেটা না বলে অন্য কারো সাথে একটু হাসাহাসি করুন বা অন্য কারো প্রশংসা করুন। দেখবেন সে সাথে সাথে আপনাকে নিজের করে পাওয়ার জন্য অস্থির হয়ে উঠবে। মানুষ হারতে পছন্দ করে না, প্রতিযোগিতার আভাস পেলেই তাদের আকাঙ্ক্ষা বেড়ে যায়। ধাপ ৫, প্রয়োজন তৈরি করুন। ক্রিয়েট আ নিড, স্টার অ্যাংজাইটি অ্যান্ড ডিসকন্টেন্ট। একজন দক্ষ সিডিউসার শুধু সুখ দেয় না, সে একটু কষ্টও দেয়। মানুষ তার বর্তমান জীবনে হয়তো সন্তুষ্ট আছে,
আপনাকে ধীরে ধীরে বোঝাতে হবে যে তার জীবনটা আসলে কতটা অপূর্ণ। তাকে তার নিজের জীবনের একঘেয়েমি বা সমস্যার কথা মনে করিয়ে দিন। তাকে বোঝান যে সে যা ডিজার্ভ করে তা সে পাচ্ছে না। যখন সে তার নিজের জীবন নিয়ে হতাশ হবে, তখন আপনি নিজেকে সমাধান হিসেবে উপস্থাপন করবেন। তুমি তো অনেক ট্যালেন্টেড, কিন্তু তোমার বস তোমাকে বুঝল না। এই ধরনের কথা বলে আপনি তার মনে অসন্তোষ তৈরি করতে পারেন। তারপর আপনি হবেন সেই মানুষ যে তাকে বুঝবে, অর্থাৎ আপনি আগে ক্ষত তৈরি করলেন যাতে আপনি নিজেই মলম লাগাতে পারেন। ধাপ 6, ভিকটিমের মনস্তত্ত্বে প্রবেশ করুন। এন্টার দ্য স্পিরিট। এটি প্রথম পর্যায়ের শেষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ। শিকারের মনে জায়গা করার জন্য আপনাকে তার মতো হতে হবে। একে বলা হয় মিররিং। তারা যা পছন্দ করে আপনিও তাই পছন্দ করুন। তারা যেভাবে কথা বলে আপনিও সেভাবে বলুন। তাদের মুড অনুযায়ী নিজেকে পরিবর্তন করুন। মানুষ মূলত নার্সিসিস্ট বা আত্মপ্রেমী। যখন তারা দেখে যে আপনার মধ্যে তাদেরই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, তখন তারা আপনাকে নিজেদের অংশ মনে করতে শুরু করে। এখানে আপনার নিজের ইগো বা মতামতকে বিসর্জন দিতে হবে। আপনি শুধুই তাদের আয়না। যখন তারা দেখবে আপনি তাদের এত গভীরভাবে বুঝছেন, তখন তাদের সব দেওয়াল ধসে পড়বে। প্রথম পর্যায়ের কাজ হলো মূলত মনোযোগ আকর্ষণ করা এবং আগ্রহ তৈরি করা। আপনি এখনও আক্রমণ করেননি, আপনি শুধু পরিবেশ তৈরি করেছেন। শিকার এখন আপনার প্রতি কৌতূহলী, হয়তো একটু বিভ্রান্ত, কিন্তু সে আপনার কথা ভাবছে। তবে মনে রাখবেন, আগ্রহ তৈরি করা সহজ, কিন্তু তা ধরে রাখা কঠিন। মানুষ খুব দ্রুত আগ্রহ হারিয়ে ফেলে। তাই এর পরের ধাপে আমাদের প্রবেশ করতে হবে তাদের আবেগের গভীরে। কিভাবে মানুষকে যুক্তির জগৎ থেকে বের করে আবেগের গোলধাঁধায় ফেলতে হয় তা আমরা জানব পরবর্তী পর্বে। সেখানে আমরা শিখব শব্দের জাদু এবং মুহূর্তের মোহ তৈরি করার কৌশল। চলুন সিডাকশনের দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা করা যাক। স্বাগতম সিডাকশনের দ্বিতীয় পর্যায়ে। প্রথম পর্যায়ে আমরা শিকারের মনোযোগ আকর্ষণ করেছি এবং তার মনে কৌতূহল জাগিয়েছি। এখন সময় এসেছে তাকে তার পরিচিত জগৎ থেকে বের করে আনার। রবার্ট গ্রিন এই পর্যায়ের নাম দিয়েছেন লিডিং দ্য টার্গেট অ্যাস্ট্রে, বা শিকারকে পথভ্রষ্ট করা। ভয় পাবেন না, এখানে পথভ্রষ্ট মানে তাকে বিপদে ফেলা নয়, বরং তার একঘেয়ে রুটিন এবং যুক্তির জগৎ থেকে বের করে আবেগের জগতে নিয়ে আসা। মানুষ অভ্যাসের দাস। যতক্ষণ তারা তাদের অভ্যাসের মধ্যে থাকবে, ততক্ষণ তাদের মন জয় করা কঠিন। আপনাকে তাদের রুটিন এলোমেলো করে দিতে হবে। চলুন দেখি এই পর্যায়ে কোন কৌশলগুলো ব্যবহার করা হয়। ধাপ 7, কথার জাদুতে মুগ্ধ করুন। দি আর্ট অফ ইনসিনুয়েশন। সেডাকশনের অন্যতম শক্তিশালী অস্ত্র হল ভাষা, কিন্তু সরাসরি কথা বলা যাবে না। সরাসরি প্রশংসা বা সরাসরি প্রস্তাব মানুষকে সাবধান করে দেয়। আপনাকে ব্যবহার করতে হবে ইনসিনুয়েশন বা ইঙ্গিত। এমনভাবে কথা বলুন যা তাদের অবচেতন মনে গেঁথে যায়। সরাসরি আমি তোমাকে ভালোবাসি না বলে বলুন, তোমাকে দেখলে আমার অদ্ভুত লাগে, যা আগে কখনো হয়নি। দ্ব্যর্থবোধক শব্দ ব্যবহার করুন। এমন কথা বলুন যার দুটি অর্থ হতে পারে। এতে তারা আপনার কথা নিয়ে ভাবতে বাধ্য হবে। আপনি তাদের অবচেতন মনে বীজ বপন করবেন, যা পরে তাদের নিজস্ব চিন্তায় পরিণত হবে। তারা ভাববে এই ধারণাটি তো আমারই, কিন্তু আসলে তা আপনিই ঢুকিয়ে দিয়েছিলেন। ধাপ 8, তাদের ফ্যান্টাসি তৈরি করুন। ক্রিয়েট টেম্পটেশন। প্রতিটি মানুষের মনের গভীরে কিছু নিষিদ্ধ ইচ্ছা বা ফ্যান্টাসি থাকে। তারা হয়তো সমাজে ভালো মানুষ সেজে থাকে, কিন্তু গোপনে তারা অ্যাডভেঞ্চার চায়। আপনার কাজ হল সেই ইচ্ছাগুলোকে উস্কে দেওয়া। তবে সাবধান, এখনই তা পূরণ করবেন না, শুধু ঝুলিয়ে রাখুন। তাদের দেখান যে আপনি তাদের সেই ফ্যান্টাসি পূরণ করতে পারেন। যেমন কেউ যদি খুব বোরিং জীবন কাটায়, তাকে একটু পাগলামির আভাস দিন। কেউ যদি খুব নিয়ম মেনে চলে, তাকে একটু নিয়ম ভাঙার মজা দেখান। লোভ দেখান, কিন্তু ফলটি এখনই খেতে দেবেন না। এই অতৃপ্ত আকাঙ্ক্ষাই তাদের আপনার পেছনে ছোটাবে। ধাপ 9, তাদের বিভ্রান্ত করে তুলুন। কিপ দেম ইন সাসপেন্স। মানুষ যখন বুঝতে পারে আপনি কি করবেন, তখন তারা আপনাকে আর গুরুত্ব দেয় না। প্রেডিক্টেবিলিটি বা অনুমানযোগ্যতা হল সেডাকশনের মৃত্যু। আপনাকে হতে হবে আনপ্রেডিক্টেবল। হঠাৎ করে কোনো সারপ্রাইজ দিন, হয়তো হুট করে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করলেন, কিংবা হঠাৎ করে কোনো উপহার দিলেন। আবার কখনো কোনো কারণ ছাড়াই একটু দূরত্ব বজায় রাখুন। এই যে অনিশ্চয়তা, এটা শিকারের স্নায়ুর ওপর চাপ সৃষ্টি করে।
তারা সবসময় আপনার পরবর্তী পদক্ষেপ নিয়ে টেনশনে থাকবে। আর রবার্ট গ্রিন বলেন, টেনশন আর উত্তেজনা এই দুটি জিনিস প্রেমের অনুভূতির খুব কাছাকাছি। ধাপ 11, শব্দের জাদুতে ভুলিয়ে দিন। ইউজ দ্য ডেমনিক পাওয়ার অফ ওয়ার্ডস। এখানে গ্রিন বলছেন, কথা বলার সময় যুক্তির চেয়ে আবেগের ওপর জোর দিন। মানুষ যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেয় না, আবেগ দিয়ে নেয়। তাদের প্রশংসা করুন, কিন্তু গতানুগতিক প্রশংসা নয়। তাদের এমন গুণের প্রশংসা করুন জানিয়ে হয়তো তারা নিজেরাও নিশ্চিত নয়। তাদের দুর্বলতার জায়গায় আঘাত করুন, কিন্তু খুব মিষ্টিভাবে। আপনার গলার স্বর, আপনার বলার ভঙ্গি সবকিছু যেন তাদের সম্মোহিত করে রাখে। আপনি যখন কথা বলবেন তখন তাদের মনে হতে হবে তারা কোনো স্বপ্নের জগতে আছে। বাস্তবতার কথা, বিলের কথা, সমস্যার কথা এগুলো ভুলে থাকতে দিন। ধাপ 12, খুঁটিনাটি বিষয়ের দিকে নজর দিন। পে অ্যাটেনশন টু ডিটেলস। বড় বড় কাজের চেয়ে ছোট ছোট বিষয়গুলো মানুষের মনে বেশি দাগ কাটে। সেডাকশনে ডিটেলস বা খুঁটিনাটি খুবই গুরুত্বপূর্ণ। তার পছন্দের রঙের পোশাক পরা, তার বলা কোনো ছোট কথা মনে রাখা, কিংবা তার পছন্দের গানটি সঠিক সময় বাজানো, এই ছোট কাজগুলো তাদের বোঝায় যে আপনি তাদের কতটা গুরুত্ব দেন। এই ডিটেলসগুলো তাদের মস্তিষ্কে একটি বার্তা পাঠায় যে আপনি তাদের জন্য সময় এবং চিন্তা ব্যয় করছেন। এতে তাদের ডিফেন্স মেকানিজম বা মনের দেওয়াল পুরোপুরি ভেঙে পড়ে। তারা ভাবে, এতটা যত্ন তো আমাকে কেউ করেনি। ধাপ 12, আপনার উপস্থিতি কাব্যিক করে তুলুন। পোয়েটিসাইজ ইয়োর প্রেজেন্স। আপনি যখন তাদের সামনে নেই তখনও যেন তারা আপনাকে অনুভব করে, এটা নিশ্চিত করতে হবে। এর উপায় হল আপনার উপস্থিতি এবং অনুপস্থিতি দুটোকেই কাজে লাগানো। যখন সামনে থাকবেন তখন দারুণ কিছু স্মৃতি তৈরি করুন, আর যখন দূরে থাকবেন তখন তাদের মিস করতে দিন। মাঝে মাঝে কোনো একটি বস্তু বা স্মৃতিচিহ্ন তাদের কাছে রেখে আসুন, হয়তো কোনো বই বা কোনো ছবি। এটা তাদের মনে করিয়ে দেবে আপনার কথা। নিজেকে একটু রহস্যময়, একটু রোম্যান্টিক চরিত্রের মতো উপস্থাপন করুন। নিজেকে সস্তা করবেন না। এই দ্বিতীয় পর্যায় শেষে আপনার শিকার এখন আর যুক্তির জগতে নেই, সে এখন আবেগের নাগরদোলায় দুলছে। সে বিভ্রান্ত, সে উত্তেজিত, এবং সে আপনার ওপর মানসিকভাবে নির্ভরশীল হতে শুরু করেছে। তার অভ্যাসের দেওয়াল ভেঙে গেছে। এখন সময় এসেছে চূড়ান্ত আঘাত হানার, তাকে খাদের কিনারায় নিয়ে যাওয়ার। তৃতীয় পর্যায়ে আমরা দেখব কিভাবে এই আবেগকে চরমে নিয়ে যেতে হয় এবং তাদের পিছু হটার সব রাস্তা বন্ধ করে দিতে হয়। এটা হলো দ্য প্রেসিপেস বা খাদের কিনারা। খেলা এখন আর শুধু মজার পর্যায়ে নেই, এখন তা সিরিয়াস হতে চলেছে। পরবর্তী অংশে আমরা জানব কিভাবে শিকারের মনে ভয়ের সৃষ্টি করে এবং সেই ভয় দূর করার মাধ্যমে নিজেকে একমাত্র ভরসার জায়গা হিসেবে প্রতিষ্ঠা করতে হয়। আমরা সেডাকশনের সবথেকে গভীর এবং বিপজ্জনক পর্যায়ে প্রবেশ করছি। রবার্ট গ্রিন এই ধাপের নাম দিয়েছেন দ্য প্রেসিপিস বা খাদের কিনারা। কেন? কারণ এই পর্যায়ে এসে শিকারের আর পিছু হটার কোনো উপায় থাকে না। সে এখন পুরোপুরি ফাঁদে পা দিয়েছে, কিন্তু এখনও সে হয়তো নিজেকে নিয়ন্ত্রণ করার শেষ চেষ্টা করছে। আপনার কাজ হলো সেই নিয়ন্ত্রণ কেড়ে নেওয়া। এই পর্যায়ে আপনাকে একটু কঠোর হতে হবে। শুধু মিষ্টি কথায় কাজ হবে না। সেডাকশন মানে শুধু সুখ নয়, এর মধ্যে যন্ত্রণা এবং ভয় মেশানো থাকে। চলুন দেখি কিভাবে এই চরম মানসিক অবস্থা তৈরি করা যায়। ধাপ 13, দুর্বলতার নাটক করুন। ডিজার্ম থ্রু স্ট্র্যাটেজিক উইকনেস। এতক্ষণ আপনি নিজের শক্তি দেখিয়েছেন, রহস্য দেখিয়েছেন। এখন সময় এসেছে একটু দুর্বল হওয়ার, কিন্তু মনে রাখবেন এটা স্ট্র্যাটেজিক উইকনেস বা কৌশলগত দুর্বলতা। মানুষ নিখুঁত কাউকে ভালোবাসতে পারে না, তারা ভয় পায়। তাই নিজের কিছু দুর্বলতা প্রকাশ করুন। হয়তো আপনার কোনো কষ্টের কথা বলুন বা নিজের কোনো ভুলের কথা স্বীকার করুন। এমনকি একটু কান্নাও করতে পারেন যদি প্রয়োজন হয়। যখন আপনি নিজের দুর্বলতা দেখান তখন শিকারের মনে আপনার জন্য মায়া জন্মায়। তার মনে হয় এই মানুষটি আমাকে বিশ্বাস করে। এটি তাদেরও দুর্বল করে তোলে। তারা তাদের মনের গোপন কথা আপনাকে বলতে শুরু করে। আর যখন কেউ নিজের গোপন কথা বলে দেয়, সে আপনার হাতের মুঠোয় চলে আসে। ধাপ 14, ইচ্ছাকে বাস্তবতায় রূপ দিন। কনফিউজ ডিজায়ার অ্যান্ড রিয়ালিটি, দ্য ইলিউশন। মানুষের জীবন খুব সাধারণ। তারা চায় তাদের জীবনটা সিনেমার মতো হোক। আপনাকে সেই ইলিউশন বা মায়া তৈরি করতে হবে। তাদের স্বপ্নগুলোকে এমনভাবে উপস্থাপন করুন যেন সেগুলো সত্যি হতে চলেছে। আপনি তাদের সাথে এমন অ্যাডভেঞ্চারে যান বা এমন পরিবেশে সময় কাটান যা বাস্তবের মতো মনে হয় না। এটা হতে পারে কোনো বিশেষ জায়গায় ডিনার বা এমন কোনো অভিজ্ঞতা যা তারা আগে কখনো পায়নি।
এই সময় তারা যুক্তি ভুলে পুরোপুরি কল্পনার জগতে বাস করতে শুরু করে। তারা তখন আর আপনাকে সাধারণ মানুষ ভাবে না, আপনাকে তাদের স্বপ্নের জাদুকর মনে করে। ধাপ 15, ভিকটিমকে আইসোলেট করুন। আইসোলেট দ্য ভিকটিম। এটি একটি বিতর্কিত কিন্তু অত্যন্ত কার্যকরী কৌশল। শিকারকে তার পরিচিত জগৎ থেকে আলাদা করে ফেলুন। এর মানে এই নয় যে তাকে ঘরে বন্দী করবেন, এর মানে হলো মানসিকভাবে তাকে আলাদা করা। তার পরিবার, বন্ধু বা পরিচিত পরিবেশ থেকে তাকে সরিয়ে আনুন। যখন সে আপনার সাথে থাকে তখন যেন সে অন্য সব কিছু ভুলে যায়। তার মনে এই ধারণা তৈরি করুন যে বাইরের জগৎটা খুব কঠিন, কেউ তাকে বোঝে না, একমাত্র আপনিই তাকে বোঝেন। যখন তার আর কোনো মানসিক আশ্রয় থাকে না, তখন সে বাধ্য হয়ে আপনার ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে। আইসোলেশন ছাড়া সেডাকশন সম্পূর্ণ হয় না। ধাপ 16, নিজেকে প্রমাণ করুন। প্রুভ ইয়োরসেলফ। এতদিন আপনি শুধু কথাই ভুলিয়েছেন, এখন কাজের পালা। শিকার হয়তো এখনও একটু সন্দেহ করছে, তাকে পুরোপুরি বিশ্বাস করানোর জন্য আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে। তার কোনো বড় বিপদ বা সমস্যায় সাহায্যের হাত বাড়িয়ে দিন। এমন কিছু করুন যা তার জন্য অনেক বড় ত্যাগের প্রয়োজন। সে দেখবে যে আপনি তার জন্য কতটা কষ্ট করতে পারেন। এই যে ত্যাগের প্রমাণ, এটা তার মনের শেষ সন্দেহটুকুও দূর করে দেবে। সে ভাববে যে আমার জন্য এত কিছু করতে পারে, সে আমাকে ধোঁকা দিতে পারে না। ধাপ 17, রিগ্রেশন বা অতীতে ফিরিয়ে নেওয়া। এফেক্ট আ রিগ্রেশন। প্রতিটি মানুষের মনের ভেতরে একটি শিশু বাস করে। সিডাকশনের চূড়ান্ত পর্যায়ে আপনাকে সেই শিশুটিকে জাগিয়ে তুলতে হবে। ছোটবেলায় যেমন আমরা মায়ের ওপর নির্ভরশীল ছিলাম, শিকারকেও আপনার ওপর তেমন নির্ভরশীল করে তুলুন। তাদের আদর করুন, তাদের যত্ন নিন এমনভাবে যেন তারা ছোট বাচ্চা। আবার কখনো কখনো তাদের সাথে একটু কঠোর হন, যেমন বাবা মায়েরা হয়। এই যে প্যারেন্টাল লভ বা বাবা মায়ের মতো ভালোবাসা, এটা মানুষকে অবচেতনভাবে খুব দুর্বল করে দেয়। তারা যুক্তি দিয়ে বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলে এবং পুরোপুরি আবেগের বশবর্তী হয়ে পড়ে। ধাপ 18, নিষিদ্ধের আকর্ষণ জাগান। স্টার দ্য ট্রান্সগ্রেসিভ অ্যান্ড ট্যাবু। মানুষের স্বভাব হলো নিষিদ্ধের প্রতি আকর্ষণ। যা করা বারণ, তা করার ইচ্ছা মানুষের মজ্জাগত। আপনাকে সেই বর্ডার লাইন বা সীমা অতিক্রম করতে হবে। সমাজের নিয়ম বা সাধারণ রীতিনীতির বাইরে গিয়ে কিছু করুন। তাদের এমন কিছু করতে উৎসাহিত করুন যা তারা সাধারণত করে না। এই শরিকানা অপরাধ বা শেয়ার্ড সেন্স অফ গিল্ট আপনাদের মধ্যে একটি গভীর বন্ধন তৈরি করবে। আপনারা দুজন মিলে সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন, এই অনুভূতিটি সিডাকশনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। এখন শিকার একদম খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। সে মানসিকভাবে বিচ্ছিন্ন, আবেগীভাবে দুর্বল এবং আপনার উপর পুরোপুরি নির্ভরশীল। তার যুক্তি কাজ করছে না। সে এখন শুধু শান্তি চায়, মুক্তি চায়। আর এই মুক্তি দেওয়ার দায়িত্ব আপনার। সিডাকশনের শেষ পর্যায়ে হলো দ্য কিল বা চূড়ান্ত আঘাত, যেখানে শিকার নিজেই আপনার কাছে আত্মসমর্পণ করবে। সে আর যুদ্ধ করবে না, সে নিজেই ধরা দেবে। পরবর্তী এবং শেষ অংশে আমরা দেখব কিভাবে এই নাটকীয় সমাপ্তি টানতে হয় এবং কিভাবে এই সম্পর্ককে দীর্ঘস্থায়ী করতে হয় বা নিজের সুবিধামতো শেষ করতে হয়। চলুন চূড়ান্ত পর্বের দিকে এগোই। আমরা সিডাকশনের শেষ এবং চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছি। রবার্ট গ্রিন এই ধাপের নাম দিয়েছেন মুভিং ইন ফর দ্য কিল। শিকার এখন পুরোপুরি প্রস্তুত। সে দুর্বল, উত্তেজিত এবং আপনার ওপর নির্ভরশীল। এখন আর অপেক্ষা করা যাবে না। এখন যদি আপনি পিছু হটেন বা দ্বিধা করেন, তবে সব পরিশ্রম জলে যাবে। শিকারের মোহ কেটে যেতে পারে। তাই এখনই সময় চূড়ান্ত আঘাত হানার। তবে মনে রাখবেন, দ্য কিল মানে শারীরিক সম্পর্ক নয়, এটি একটি রূপক শব্দ। এর অর্থ হল শিকারের ইচ্ছাশক্তির চূড়ান্ত পতন এবং আপনার কাছে আত্মসমর্পণ। ধাপ 19, আধ্যাত্মিক সংযোগ ব্যবহার করুন। ইউজ স্পিরিচুয়াল লিওর্স। সিডাকশন যদি শুধুই শারীরিক বা বৈষয়িক হয়, তবে তা সস্তা মনে হয়। চূড়ান্ত মুহূর্তে আপনাকে বিষয়টিকে আধ্যাত্মিক বা ঐশ্বরিক পর্যায়ে নিয়ে যেতে হবে। বোঝান যে আপনাদের এই মিলন বা সম্পর্ক বিধাতার ইশারা। আমাদের দেখা হওয়াটা কপালে লেখা ছিল, এই ধরনের কথা বলুন। যখন মানুষ মনে করে যে এই সম্পর্কের পেছনে কোনো মহাজাগতিক শক্তি কাজ করছে, তখন তারা আর বাধা দেয় না। তারা ভাবে এটা তো হওয়ারই ছিল। এতে তাদের মনে অপরাধ বোধ থাকে না। তারা ভাবে যে এটা তো হওয়ারই ছিল। এতে তাদের মনে অপরাধ বোধ থাকে না। এটাই যখন আপনি সিডিউস করতে পারবেন। ধাপ 20, যন্ত্রণা এবং আনন্দের মিশ্রণ। মিক্স প্লেজার উইথ পেইন। সবচেয়ে বড় ভুল যা মানুষ করে তা হলো সবসময় ভালো থাকা। গ্রিন বলছেন, যদি আপনি সবসময় শিকারের সাথে ভালো আচরণ করেন, তবে সে আপনাকে টেক ফর গ্রান্টেড নেবে। চূড়ান্ত মুহূর্তের আগে একটু যন্ত্রণা দিন। হয়তো একটু অবহেলা করলেন বা একটু জেলাস ফিল করালেন।
তারা যখন ভাববে আপনাকে হারানোর ভয় আছে তখন তাদের আকাঙ্ক্ষা চরমে পৌঁছাবে। তারপর হঠাৎ করে আবার তাদের কাছে ফিরে আসুন এবং প্রচুর ভালোবাসা দিন। এই যে যন্ত্রণার পর সুখ, এটা তাদের মস্তিষ্কে ডোপামিন বা সুখের হরমোন ক্ষরণ বাড়িয়ে দেয়। তারা আপনার প্রতি আসক্ত হয়ে পড়ে। ধাপ 21, শিকারকে নিজেকেই ফাঁদে ফেলতে দিন। গিভ দ্যাম স্পেস টু ফল। এই ধাপটি খুব ট্রিকি। আপনি এতদিন তাদের তাড়া করেছেন বা সিডিউস করেছেন, এখন আপনি একটু থেমে যান। শিকারকে নিজের দিকে আসতে দিন, তাকে স্পেস দিন যাতে সে নিজেই উদ্যোগ নেয়। যখন শিকার নিজেই আপনার কাছে আসবে এবং আত্মসমর্পণ করবে, তখন সে ভাববে এই সিদ্ধান্তটি তার নিজের। সে ভাববে আমিই তাকে চাই। আসলে আপনিই তাকে দিয়ে এই সিদ্ধান্ত নেওয়ালেন, কিন্তু সে তা বুঝতে পারবে না। এটাই একজন মাস্টার সিডিউসারের কৌশল। ধাপ 22, শারীরিক সংকেত ব্যবহার করুন। ইউজ ফিজিক্যাল লিওর্স। কথা বলা শেষ, এখন সময় বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষার। আপনার তাকানো, স্পর্শ এবং উপস্থিতি সব কিছুতে তীব্রতা থাকতে হবে। কথার চেয়ে স্পর্শ অনেক বেশি শক্তিশালী। চোখের ভাষা দিয়ে বোঝান আপনি কি চান। শিকারের নার্ভাসনেস বা জড়তা ভেঙে দিন আপনার শান্ত এবং দৃঢ় আচরণের মাধ্যমে। ধাপ 23, চূড়ান্ত আত্মসমর্পণের শিল্প। দ্য আর্ট অফ দ্য বোল্ড মুভ। এখন আর কোনো ইঙ্গিত নয়, এখন প্রয়োজন সাহসিকতা। সঠিক মুহূর্ত বুঝে আপনাকে চূড়ান্ত পদক্ষেপ নিতে হবে। সেটা ব্যবসার ডিল সাইন করানো হোক বা প্রেমের প্রস্তাব দেওয়া হোক, আপনাকে নেতৃত্ব দিতে হবে। যদি আপনি এই মুহূর্তে দ্বিধা করেন, তবে শিকার আপনাকে দুর্বল ভাববে এবং পুরো আকর্ষণ নষ্ট হয়ে যাবে। দ্বিধা করবেন না, এগিয়ে যান এবং যা আপনার প্রাপ্য তা গ্রহণ করুন। শিকার আসলে এটাই চায় যে আপনি তাকে নেতৃত্ব দিন এবং তাকে সিদ্ধান্ত নেওয়ার দায়ভার থেকে মুক্তি দিন। ধাপ 24, আফটার ইফেক্ট বা পরবর্তী অধ্যায়। সিডাকশন শেষ হওয়ার পর কি হবে? গ্রিন সতর্ক করেছেন, শিকারের মোহ কেটে যাওয়ার পর সে বাস্তবতা বুঝতে পারে। তখন সে অনুতপ্ত হতে পারে বা আপনার প্রতি বিরক্ত হতে পারে। তাই সম্পর্কের পরেও সেই ফ্যান্টাসি বা জাদুর রেশ ধরে রাখতে হবে। যদি আপনি সম্পর্ক শেষ করতে চান, তবে তা ধীরে ধীরে করুন। আর যদি সম্পর্ক রাখতে চান, তবে মাঝে মাঝে আবার সেই প্রথম ধাপের কৌশলগুলো ব্যবহার করুন। রহস্য, দূরত্ব এবং সারপ্রাইজ। কখনো নিজেকে পুরোপুরি জানবেন না, সব সময় কিছু না কিছু লুকিয়ে রাখুন। সিডাকশন একটি গেম যা আজীবন খেলা যায়। রবার্ট গ্রিনের দ্য আর্ট অফ সিডাকশন কোনো সাধারণ বই নয়। এটি মানুষের আদিম প্রবৃত্তির এক গভীর বিশ্লেষণ। এই কৌশলগুলো ভালো কাজে ব্যবহার করা যায়, আবার খারাপ কাজেও ব্যবহার করা যায়। ছুরি দিয়ে যেমন আপেল কাটা যায়, আবার মানুষও খুন করা যায়। বিষয়টি নির্ভর করে আপনার ওপর। আমরা আশা করি আপনারা এই জ্ঞান ব্যবহার করবেন নিজের ব্যক্তিত্বের বিকাশে, আত্মবিশ্বাস বাড়াতে এবং সামাজিকভাবে আরও প্রভাবশালী হতে। মনে রাখবেন, সিডাকশন মানে অন্যকে নিয়ন্ত্রণ করা নয়, বরং নিজেকে এমনভাবে উপস্থাপন করা যাতে অন্যরা আপনার প্রতি শ্রদ্ধাশীল এবং আকৃষ্ট হয়। আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন, তবে আপনি অলরেডি অন্যদের থেকে এক ধাপ এগিয়ে আছেন, কারণ ধৈর্যই সিডাকশনের প্রধান চাবিকাঠি। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা যা শিখলাম: 1. দ্য অ্যান্টি সিডিউসার বা বিরক্তিকর স্বভাবগুলো ত্যাগ করা। 2. দ্য 9 ক্যারেক্টার্স বা নিজের ভেতরের শক্তিকে চেনা। এবং 3. দ্য 24 স্টেপস বা মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার মাধ্যমে মানুষের মন জয় করা। আপনার ব্যক্তিত্বের ধরন কোনটি? আপনি কি সাইরেন, রেক নাকি চার্মার? কমেন্ট করে আমাদের জানান। আর এই ভিডিওটি যদি আপনার ভাবনার জগৎকে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে লাইক দিন এবং শেয়ার করুন তাদের সাথে যাদের এই সোশ্যাল ইন্টেলিজেন্স বা সামাজিক বুদ্ধিমত্তা প্রয়োজন। বুক এক্সপ্লোরারের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বইয়ের গভীরে। ততক্ষণ পর্যন্ত রহস্যময় থাকুন, আকর্ষণীয় থাকুন।